লাখ লাখ শুকর সে রব্বুল আলামিনের, যিনি দয়া করে আজকের এই দিনে কুতুবুল আখতাবের শুভ জন্মদিন উপলক্ষে হাসেকে রাসূলদের জমায়েত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আশেকে রাসূলেরা, ইতিপূর্বে অনেক কিছু শোনার সুযোগ আপনাদের হয়েছে। আসলে খোদাই প্রশাসন পরিচালনার জন্যে কিছু নিয়ম কানুন আছে। আমাদের দেশে যেমন দেশ পরিচালনার জন্যে সরকার আছে এবং সরকারকে সহযোগিতা করার জন্যে সেনাবাহিনী থাকে, খোদাই প্রশাসনকে সহযোগিতা করার জন্যে আরেকটা গ্রুপ থাকে, তাদেরকে কুতুব বলে। আল্লাহর দিন জগতে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতকারী মহামানবগণ থাকেন এবং আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করার জন্য খোদাই প্রশাসন থাকে, যেটাকে দেশসকু বলি আল্লাহ বলে, আমাদের সেনাবাহিনীর মতো। ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে ছিল এবং প্রত্যেক নবীদের যুগে ছিল, সমস্ত আউলিয়া কেরামদের যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তো আমাদের জন্য পরম আনন্দের হচ্ছে যে খোদাই প্রশাসনের যিনি প্রধান, তিনি আপনাদেরই পীর আম্মাজান। এই হিসাবে ধর্ম করতে আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে, কারণ আমরা তো হেদায়েতের কাজ করি, হেদায়েতের দায়িত্ব নিয়ে থাকি। আমাদেরকে সাহায্য করার জন্য আরেকটা গ্রুপ থাকে, যারা খোদাই প্রশাসনের দেশসজ্ঞ গুলি আল্লাহ। এই হিসাবে আল্লাহ দয়া করে সুযোগ করেছেন যে আমাদেরকে একত্রই করে দিয়েছেন, যেন আমাদের কোনো চিন্তা করতে না হয়। আর আপনাদের জন্য চরম এবং পরম সৌভাগ্য হয়েছে, আপনাদের মুর্শিদ যেমন আছে তেমনি আপনাদের হযরত বীর আম্মাজানকে আল্লাহ বিরাট একটা পোস্ট দিয়েছেন। দেড়শো কুম্বলীদের মধ্যে সবার উপরে স্থান রইল কুতুবুল আখতার। ওনার অধীনে থাকে 2 জন গাউস, ওনাদের অধীনে থাকে 4 জন আওতাদ, ওনাদের অধীনে থাকে 7 জন আবতাল, ওনাদের অধীনে থাকে 300 নুজাব নুকাবা, 70 জন আখিয়ার, ওনাদের অধীনে থাকে 300 নজিব নুকাবা। এরপরে র্যাঙ্ক ফেল কুতুব। সম্মানিত আশিক রাসূলেরা, খোদাই প্রশাসনের যে নিয়ম, সেটা একটা নির্দিষ্ট গতিতে পরিচালিত হয়। দেশজ্ঞ বলিদের বিনা অনুমতিতে কোথাও বৃষ্টি হবে না, কোথাও ঝড় হবে না, জলোচ্ছ্বাস হবে না, ভূমিকম্প হবে না, এবং খোদাইয়ে কোনো গজব, খোদাইয়ে কোনো রহমত বর্ষিত হবে না। কারণ ওই সাইডটা সম্পূর্ণ দেশগুলিরা দেখেন। আমাদের এক জাকির আমাকে বলতেছিলেন, চট্টগ্রামে একবার একশনে জোর নাকি 10 নম্বর সংগীত ছিল। এক জাকির এসে আমাকে বলতেছিলেন যে, বাবাজান, আমি দেখলাম 2টা লোক পানিতে, মানে সাগরের এই বুক পানিতে 2টা লোক নামছে, নাই বা একজন আরেকজনকে পানি ছিটা দিছে, সে আবার তাকে পানি ছিটা দিছে, শুরু হয়েছে জলোচ্ছ্বাস। মানে 10 নম্বর সংগীত। আমাকে বলার করে আমি বললাম, এই 2জন কুতুব ছেলে, আপনারা নিশ্চয়ই অলি কুতুব সম্বন্ধে জানেন, খোদাই প্রশাসন সম্বন্ধে জানেন। ওনার ইচ্ছা করলে যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে, যে কোনো ঘটনা ঘটাতে পারেন। তাদেরকে হিজবুল্লাহ এবং আল্লাহর সৈনিক বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং আপনাদের জন্য আজকে একটা শুভ দিন, অত্যন্ত আনন্দের দিন, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের জায়গার প্রচুর অভাব। আমাদের জায়গায় সংকুলান হচ্ছে না, তাই আমরা আগে বলে দিয়েছিলাম যে এই দিনটা শুধু মহিলারা তাদের দয়াল মাকে দেখতে আসবে।
এসে কদম বুঝি করে আবার সাথে সাথে বিদায় নেবে। তারপরেও দেখা গেছে কদম বুঝি করে সকাল থেকে বিদায় নিতেছে, নেওয়ার পরও জাম লেগে গেছে, মানুষের জায়গা হচ্ছে না। আগে আমি নিষেধ করে দিয়েছিলাম যে পুরুষ আসতে পারবেন না, কিন্তু নারী পুরুষ সবাই তো মায়ের সন্তান। তো জায়গার সংকুলান হয় না, সেহেতু আমি আপনাদেরকে আসতে নিষেধ করেছিলাম, আর কোনো উদ্দেশ্য ছিল না। তো মহিলারাও কান্নাকাটি করে অনুষ্ঠানে আসছে, তাই তাদের জন্য কষ্টটা কমে যায়, এই জন্য তাদেরকে সুযোগ দিয়েছিলাম। দেখা গেছে পুরুষদের প্রশ্ন আসছে, আপনারা দেখা করতে আসছেন কিন্তু সাথে সাথে বিদায়, কাউকে বসতে দেওয়া হয় না, কাউকে সুযোগ করে দেওয়া হয় না দিনের রহমত বরকত লাভ করার জন্য। এটা শুধু কেবল আমাদের জায়গার সংকুলান হচ্ছে না, এই কারণে সম্মানিত আশিকার ছেলেরা, আমাদের পক্ষ থেকে দিনটা যেন সবাই পালন করে রহমত বরকত লাভ করতে পারে, তার জন্যে প্রত্যেক খানকায়, প্রত্যেক দরবার শরীফে, দেশে বিদেশে সব জায়গায় আমরা বলে দিয়েছি আপনারা নিজেরা নিজের অনুষ্ঠান করে মহিলাদেরকে পর্দার আড়ালে বসতে দেন, আর আপনারা সামনে বসে আলোচনা করেন এবং মিলাদ পড়েন, দোয়া করেন। সব জায়গায় এই নিয়মটা পালিত হচ্ছে। মাত্র একটাই কারণ, সেটা হচ্ছে সবার পক্ষে আসা সম্ভব না, এবং আসলে আমাদের জায়গা দেওয়া সম্ভব না, কি বলেন? সুতরাং আপনি যে একটা অনুষ্ঠান সুন্দর করে করব, করার তো সুযোগ নাই। এতে কি আপনাদের মনে কষ্ট আছে? এই অবস্থায় আমাদের কাজ করে যেতে হবে। সম্মানিত আশিকের ছেলেরা, প্রতি সপ্তাহে আপনারা আসেন, আমি আপনাদেরকে রাজপথে, রাস্তার মধ্যে বসে অনুষ্ঠান করতে বলি, কারণ এমন জায়গা নেই যেখানে আপনাদেরকে বসে জলসা করার সুযোগ করতে পারবে। সম্মানিত আশিকের ছেলেরা, প্রথম জীবনে কিন্তু আমি জানতাম না উনি যে কুতুবুল আস্তাদ, কারণ সে আমাকে কোনোদিন বলে নাই, আর আমিও জানতাম না। একদিনকার একটা ঘটনা দেখে আমার কাছে প্রকাশ হয়েছে। আমি এর আগে অন্য একজন অলি আল্লাহর দরবারে চন্দ্রপুরের কাছে যাইবার যেতাম, মাত্র বলি আল্লাহর দরবারে যেতাম, ওনার নাম কুফিল উদ্দিন স্যার। তো গেলে উনি আমাকে খুবই মহব্বত করতেন, এমনকি আমি একদিনের জন্য গেলে 1 সপ্তাহ আমাকে আসতে দিতেন না, এবং উনি নিজে হাটে বাজার করতে যেতেন আমার জন্যে, এবং আমাকে কাছে বসে খাওয়াই দেন। উনি আমাকে এমন পর্যন্ত বলছে, উনি একজন আবদাল, আমাকে বলছে, বাবা তুমি আমার দরবার শরীফে থাকো, বলে আল্লাহদের আবতাল র্যাঙ্কটা সারা পৃথিবীতে 7জন আবতাল থাকে, ওই আবতাল র্যাঙ্কটা আমি তোমাকে লিখিতভাবে দলিল করে দিয়ে যাবো। কিন্তু ওই হুজুরের সবকিছু আমার পছন্দ হয়, উনি যে নামাজ পড়তেন না, মাওলানা ছিলেন কিন্তু নামাজ পড়তেন না। একদিন আমার সামনে দাঁড়িয়ে স্ত্রী কইতেছে, মা আমার একটু দুধ খাওয়াইবা। এই উল্টা পাল্টা কথায় আসলে আমি ওনার কাছে থাকতে পারলাম না। আর আমি থাকবো কিভাবে, এটা তো ভাগ্যের ব্যাপার। উনি অনেক চেষ্টা করছে রাখতে, কিন্তু আল্লাহ আমাকে যেখানে নিবে সে পর্যন্ত আমার যেতেই হবে। শেষ পর্যন্ত ইমাম শাহ চন্দ্রপুর হুজুরের দরবারে গেলাম। জিরার সহবতে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে উনি অনেক মহান আউলিয়া, যার কাছে গিয়েছিলাম তার চেয়ে অনেক বড় উলি আল্লাহ। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহকে প্রথম জীবনে আমি দেখার পরই আমি বুঝতে পারলাম উনি আমার রূপ আর আমি দেহ। চন্দ্রপুরীকে দেখে আমি বুঝতে পেরেছিলাম উনি আমার প্রাণ আর আমি শুধু দেহ। ফলে নিজের জীবনকে মনে মনে ওরা কদম মুবারকে উৎসর্গ করেছিলাম। আল্লাহ দয়া করে সুযোগ করে দিলেন, ওনার কদম মুবারকে থাকার এক যুগ ছিলাম এবং গোলামি করার সুযোগ পেয়েছি। এই মহামানবের এখানেই আমার ঠিকানা হইল শেষ পর্যন্ত। সম্মানিত আশেকের রাসূলেরা, ওইখানে যাওয়ার পরে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি যেমন আমাকে তরিকা দিবার নির্দেশ দিলেন, প্রথম তারিখে নির্দেশ দিয়েছিলেন আমি দেশে দেশে বিভিন্ন জায়গায় মাহফিল করে ওয়াজ করে মানুষকে সবক দিতাম। দেশের বাড়ি দেখবো বেড়াইতে গেলাম, যাওয়ার পরের ঘটনা, তখন আমার বন্ধু ছিল
যিনি মাওলানা শফিকুল ইসলাম নামে পরিচিত, ওই সে আমার বন্ধু ছিল ছাত্র জীবনেই। তার সাথে এক রাত্রি যাপন করলাম। সমপাঠী সব বন্ধু, সবাই তো বন্ধু, মানে সবাই আমার হুজুর, সব হুজুররা, সবাই তো হুজুর আমার বন্ধু ছিল। তো ওনারা সবাই রাত্রি যাপন করলো আমাকে নিয়ে। অনেকদিন পর আমাকে পেয়েছে, আমি এক কুলি আল্লাহর মুরিদ এসেছি ইত্যাদি শোনার জন্য। গল্প করতে করতে সকাল হয়ে গেল। শফিকুল ইসলাম আমার কাছে মুরিদ হইতে চাইলেন, কিন্তু ভয়, আফতাল হুজুর যদি ক্ষতি করেন, যিনি পৃথিবীর 7 জন আফতালের মধ্যে একজন, উনি যদি ক্ষতি করেন, কারণ ওটা ওই আফতাল হুজুরের কাছে আমাকে নিয়ে গেছিলেন মাওলানা শফিকুল ইসলাম। যেহেতু ওনারা দেশকগুলি, ওনাদের কোনো হেদায়েতের দায়িত্ব থাকে না, আর ওনারা হেদায়েত কাউকে করেন না। ওনারা প্রশাসনিক কাজ করেন, ওনার ছাত্র করে না। শেষ পর্যন্ত ওনার সাথে কথাবার্তা হইল, আমি তাকে সবক দিলাম এই শর্তে, ওই হুজুর কোনো ক্ষতি করতে পারবে। সবক দেওয়ার পরে আমি চলে আসলাম। কিন্তু পরের দিন ওই হুজুরে মাওলানা শফিকুল ইসলাম যখন গোসল করতে গেলেন সকালে, তো ওই হুজুর এসে সামনে রুহানিতে দাঁড়াইছেন। এমন ভাবে দাঁড়াইছে, ভয়ের ছুটে মাওলানা শফিকুল ইসলাম অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এরপরে আমার কাছে খবর পাঠাইছে যে আমাকে সাহায্য করার জন্য। যাই হোক, খবর পাঠার উপর উনি সুস্থ হয়ে গেছে। এই জিনিসটা আমাকে খুব রেখাপাত করেছে, এই কারণে যে আমি ওয়াদা করলাম তার কোনো ক্ষতি হবে না, হইলে এটার দায় দায়িত্ব আমার। যে হুজুর আমাকে এত ভালোবাসতেন, উনি আবার তার ক্ষতি করলে, জানার পরে এটা আমার কাছে খুব লাগছে। সম্মানিত আশিকের রাসূলেরা, লাগার পরে ধরেন আমি, আমার সাথে আর কেউ মাজ্জুব লোক ছিল, নূর মোহাম্মদ, সে আরবির লোক ছিল। নূর মোহাম্মদকে বললাম, আপনি মুরাকাবায় বসে দেখেন। আমি তখন আমাদের দেশের বাড়িতে। নূর মোহাম্মদকে বললাম, আপনি মুরাকাবায় বসে দেখেন যে ওই হুজুরে কেন ক্ষতি করলো, আসলে ঘটনাটা সত্য কিনা। নূর মোহাম্মদ যখন মুরাকাবায় বসছে, ওই আফতাল সিরমির যে ওলি আল্লাহ, যার কাছে ছাত্র জীবন আমি যাইতাম, উনি সামনে এসে ধমক দিছে। পরে নূর মোহাম্মদ এত ভয় পাইছে যে চিৎকার দেওয়া মসজিদে বেরিয়ে গেছে, আমাদের দেশের বাড়ি মসজিদে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমি পুনরায় নূর মোহাম্মদকে বললাম যে এক কাজ করেন, আবার তুমি বসো, দেখো কনফার্ম। বলে আমি মাপ চাই, আমার পক্ষে মুরাকাবায় ওনাকে দেখা সম্ভব, আবার চাঁদা মেরে নিব। এর পরবর্তী ঘটনা, তখন আমার মন খুব খারাপ যে আমি ওনার সাথে, উনি আমাকে এত আদর করতেন, আর আজকে ওনার এক ভক্তকে আমি সবক দিছি দিকে উনি ক্ষতি করলে। তখন আমার মধ্যে একটু চিৎ চেপে গেছে। আমি আমাদের বাড়ির মসজিদে আসরের নামাজ পড়ে একটু শুইলাম। শুইলাম মানে অ্যাকশনে যাব। শুইয়া মুরাকাবায় খেয়াল করলাম, মালিকের কাছে বললাম, আমি তো কোনো অপরাধ করি নাই, তাকে তরিকা দিয়ে। যেহেতু ওই হুজুর যখন আমার ক্ষতি করতে, তাকে ক্ষতি করেছে, আমি দরখাস্ত করলাম যে এখন ওই হুজুরকে সাসপেন্ড করেন, আর না হয় আমাকে তরিকা দিবার হুকুমটা বাতিল করে। আমি একদম সিরিয়াস হয়ে গেলাম যে এই মুহূর্তে আমি ওই হুজুরকে অলিদের দপ্তরের নাম দেখতে চাই না। সাসপেন্ড করেন, আর না হয় আবার তরিকা দেওয়ার হুকুমটা বাতিল করে। যখন এইভাবে খেয়াল করছি, এই তখন পরিচয় বেরিয়ে আসছে, আসলে কুতুবুল আখতাব কে। আমি যখন মোরাকাবা করতেছি, তখনই আপনাদের দয়াল পীর আম্মাজান আমার সামনে এসে দাঁড়ালেন। তারে আমাকে বললেন যে হুজুরের সাথে আপনার মত বিরোধ হয়েছে, ওনার স্থান আমার এই পায়ে, বাপ পায়ের নিচে। পা দেখে বললেন, আমার এই পায়ের নিচে ওনার স্থান, আপনি তো প্যারেশান নিলেন। লোকটা অনেক কষ্ট করে অলি আল্লাহ হয়েছে, প্যারেশান হলে একটু ক্ষমার নজরে দেখা যায় না। তা আমি খেপে গেলাম। আমি বললাম, কার পায়ের নিচে
আর মাথার উপরে স্থান আমি তো এটা দেখতে চাই না। সে কেন? আমি একটা লোকদের সবক দিলাম এই শর্তে তার ক্ষতি কেউ করতে পারবে না, এরপরে সে কেন তার ক্ষতি করতে আসলো? আমি চাচ্ছি এই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হোক, আর নয় আমার তরিকার হুকুমটা বাতিল করা হোক। উনি আরেকবার বললেন যে আপনার একটু চিন্তা করবেন না, তার স্থান আমার পায়ের নিচে। তখন আমি এই কথাটার কোনো পাত্তাই দিলাম না। যে কার পায়ের নিচে আমি তো এটা দেখতে চাই না। আমি বলছি এই মুহূর্তে সাসপেন্ড হবে। এরপর আইসা আমাকে বলে ঠিক আছে এই সাসপেন্ড করে দিলাম, দেখে দেখা গেল তার রেন্টটা খুলে রেখে দিছে। ওই আফজাল অলি আল্লাহ যে আফজাল শ্রেণী হলো চতুর্থ শ্রেণীর অলি, উপর থেকে নিচে কুতুবুল আখতাব, তারপরে 2জন গাউস, এরপরে 4জন আওতাদ, 7জন আফতাল, সারা বিশ্বে 7জন হয়। ওনাকে কিন্তু খালি করে ফেলাইছে, সাসপেন্ড করে দিছে। দেখলাম তখন মোরা গবে উনি বৈশাখ আন্দাজ। এরপরের থেকে আমি আর এই ঘটনা নিয়ে মাথা ঘামাই নাই। 2-4 দিন বাড়িতে বেড়ে 1 সপ্তাহ কাল বেড়ে আমি দেশে আবার আবার ফরিদপুর চলে গেলাম। আমাদের মনে নাই কি করছে। চন্দ্রপাড়ে যাওয়ার পরে আবার মুর্শেদ সামনে আসলে কত মুসিবত দিয়ে গেলাম। আমাকে বলে আমি জিজ্ঞেস করি বাবাজান কেমন আছে? উনি জবাব না দিয়ে উনি বলেন আপনার কি কোনো পীরের সাথে গন্ডগোল লাগছিল? কেমন চিনা তো আসলে কোনো পীরের সাথে যে গোলমাল লাগছে আমার তো মনে নাই, আমি ভুলে গেছি। বলে আপনার কি কোনো পীরের সাথে গোলমাল হয়েছিল, মত বিরোধী ছিল? আমি জি না। ও দেখেন তো মনে করে, আমি জি না, মনে পড়ে না। আবার বললে আগে যে পীরের কাছে যেতেন ওনার সাথে কি কোনো গোলমাল হয়েছিল? তখন আমার মনে পড়ছে। তা আমি বললাম জি বাবা জানা। কি হয়েছে? এই ঘটনা হয়েছে, ওনার সাথে আমার এই মত বিরোধী যে, তখন উনি এরকম করেছে, রেজাল্ট তো এরকম। তো মুর্শেদ বলেন সন্ধ্যার সময় আমাকে মনে করে চন্দ্রপাড়া দরবার শরীফে বাবাজান একটা সলভ গ্রুপ রাখছিলেন যাদের দিয়ে সলভ করে দেন। মাগরিবের নামাজের পরে সলভের লোক সলভে বসতেন। একটা বিশেষ পদ্ধতি যা দিয়ে আল্লাহর পক্ষ থেকে সমাধান করা যায় যে কোনো সমস্যা, এটাকে সলভ করে। মাগরিবের নামাজের পরে আমার আগে উনি মনে করতেছে সলভের লোককে ডেকে বলতেছেন যে মা বিয়ের সাথে তার পীরের গুলমাল ছিল, দেখেছ ঘটনাটা কি, কি অবস্থা? সলভের লোকজন বৈশা বললো যে বৈশা দেখলো যে ওই হুজুর কান্দাগিরি করতেছে। ওনারা বাবাজানের কাছে বললেন যে বাবাজান উনি তো সাসপেন্ড অবস্থায় আছে, উনি ক্ষমতা যুদ্ধ হয়ে গেছেন, কান্দাগিরি করে। তো বাবাজান বলছে ঠিক আছে, উনি গেল কেন তার সাথে? পাল্লা দিতে কেন গেল? ভালো দিস। কিছুদিন পরে আমারও শুনে শুনে বলতেছে ভালো বুঝি। কিছুদিন যাওয়ার পরে যখন আমার রাগটা চলে গেছে, একদিন আমাকে ডেকে বলে মা মিয়া উনি আফতালে দিয়ে বহুত পরিশ্রম করছে, তার জীবন বাজি লাগে এই র্যাঙ্কটা পাইছে, অনেক কষ্ট করছে, তো আপনি ওনাকে মাফ করে দেন। তা আমি সাথে সাথে বাবাজানের পদমুবারক জ্বরে ধরে মাফ ছিলাম, বাবাজান আমাকে মাফ করে দেন আর ওনাকে ঠিক করে দেন। বললেন এইভাবে হবে না, কি করতে হবে? বললেন 40 দিন আপনি দোবা পড়ে, 40 দিন দোবা করে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বন্ধুকে ক্ষমতা চুদ করে আমি যে বেয়াদবি করছি, আমি তোমার কাছে মাফ চাই, তুমি তাকে মাফ করো। আমার শাস্তি লাগিয়ে দিলেন 40 দিনের। তাই বাবাজনের কাছে ক্ষমা চাইলাম। এরপরেও বললেন যে না এইভাবে করতে হবে। আচ্ছা ঠিক আছে। পরে 40 দিন তার জন্য আমি খান্দাগাড়ি করছি, পরে আবার তারা ঠিক করে দিস। পরে একদিন বললো দেরন তেরন ঠিক আছে নি? হ্যাঁ পরে ঠিক হয়ে গেছে। সম্মানিত আশেকের সুরেরা, তখন থেকে আমি কনফার্ম হইলাম যে কুতুবুল আখতাবকে। বিষয়টিকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন? এই র্যাঙ্কে যারা থাকে সাধারণত তারা আত্মগোপন করে থাকে। অতীতে অনেক কুতুবুল আখতাব অতিবাহিত হয়েছেন, কিন্তু কুতুব আত্মগ্রামে জোহরা খাতুন হজরত
ফতালি রহমতুল্লাহের মেয়ে জোহরা খাতুন তার নাম দিয়ে পরিচিত হয়েছিল। আর বাকি গুদুর আকুরদের নাম প্রকাশ হয় নাই। এরপরে আপনাদের পিরাম বাজারের নাম প্রচার হয়েছে বা প্রকাশ হয়েছে। সম্মানিত আশিকের রাসূলেরা, সাধারণত আশিকের রাসূল মহিলা যারা আছেন আপনারা একটু সতর্ক দেখেন, কারণ সে সুস্থ থাকে অসুস্থ থাকে কখন কি অবস্থায় থাকে এটা বোঝাই মুশকিল। এত বড় দায়িত্ব নিয়ে একটা মানুষ সুস্থ থাকতে পারে না। আপনারা অনেক সময় অনেক সমস্যা নিয়ে আসেন, অনেক কথা বলতে চান, সে কোনো সময় শুনে কোনো সময় শুনে না। আপনাদের মনে অসন্তুষ্ট হয়ে নেয়, তা আপনাদের ক্ষতির কারণ হবে। সতর্ক থাকবেন, যখন সময় আসে সে তো বলবে। কিন্তু এই তো বড় দায়িত্ব পালন করলে সামাজিকভাবে সুস্থ থাকা যায় না, এটা একটা কঠিন দায়িত্ব। কিন্তু আপনারা তো দেখতেছেন আপনাদের বিরাম মাজান আপনারা গল্প করতেছে, এই গল্পই কিন্তু তার কাজ না। এর ভিতরে ওই দায়িত্বটা বড় কঠিন। এই কারণে আমরা সবসময় সতর্ক থাকি যে সে যেন তার দায়িত্ব পালন করতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। সে এমনভাবে চলে, তার চাল চলন আচার অনুষ্ঠান দেখলে আপনাদের বোঝা কষ্ট যে এই লোককে আল্লাহ কত লাগতো বানালো কিভাবে। সুতরাং সবাই সতর্ক থাকবে। মহিলারা যারা আছেন আপনারা সতর্ক থাকবেন, বিশেষ করে যে যে কোনো সময় তারা ডাক দেন এটা করেন এরকম করবেন না। তার অনেক কাজ আছে, তার কাজ তাকে করতে দে। আমি নিজেও তাকে ডিস্টার্ব করতে চাই না, কারণ সে কাজ করে। অনেক সময় দেখা যায় সারাদিনই শুয়ে রয়েছে, সারাদিনই শুয়ে রয়েছে। একটা শুয়ে থাকা মানে ঘুমানো নয়, তার ডিউটি পালন করা। কথা বুঝছেন না বুঝেন নাই? অনেক সময় গোসলখানে গেলে এই ঘন্টার পর ঘন্টা গোসল করতেছ, এই গোসলখানা মানে গোসল নয়, এর ভিতরে তার কাজ ছাড়া। বিষয়টা কি বুঝতেছেন না বুঝেন নাই? সুতরাং মহিলা জাকির যারা আছেন আপনারা সতর্ক থাকবেন। আপনাদের জন্য পরম এবং চরম ভাগ্য আপনারা আপনাদের মাকে পেয়েছেন কুতু রাখতে। প্রথম জীবনে সে মহিলাদেরকে সবক দেওয়া পছন্দ করতেন না। আমি যখন চন্দ্রপাড়া থেকে চলে আসছি, কারণ তার ডিউটি না সবক দেওয়া। মহিলাকে কলব দেখায় দেওয়া সবক দেওয়া পুতুল রাখতে কোনো ডিউটি পড়ে না, তার কাজ ভিন্ন, সে ওই কাজই করে। আমি যখন চন্দ্রপাড়া থেকে চলে আসছি তখন সমস্যা দেখা দিছে মহিলাদের সবক দিয়া। আমি তাকে বলছি 2 মহিলাদেরকে সবক দাও, সে সবক দিতে রাজি না। আমার কাছে বলছে আমাকে মাফ করবেন, আমি কোনো মহিলার সবক দিতে পারবো না। আমি বলছি একটা সমস্যায় আমি বলতেছি সবক দিতে, সে সবক দিবে না, এটা একটু ঝামেলা না। সে বলতেছে আমার কাজ আমি করতে পারি না, আমি বাড়তি কাজে যাব। তা আমি একটু খেয়াল করে মোর্শেদকে বললাম আপনি দয়া করে ওরা বলে দে। রাত্রি ইমাম সাহেব চন্দ্রপুরী হুজুর বললেন তোমাকে যা নির্দেশ করছে তাই পালন করো, অর্থাৎ তুমি মহিলাদের সবক দাও। আমি সকালে জিজ্ঞেস করলাম নাস্তা খাইবার সময় কি বুঝলা, জীবনে সবক দিবা না? আপনি চালাকিটা করলে বিষয়টা কি আপনি বুঝতে পারছেন? সুতরাং মহব্বতের সাথে আপনার তরিকার কাজ করে এবং এই দিনের উসিলায় আল্লাহ আপনাদের মুক্তির ব্যবস্থা করুক, আমিও কবা রাখছি। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি তামদের ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের আতুরে বলেন আল্লাহ আমি আল্লাহ আমিন। ওগো দেল মাওলা দেল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা কুতুবুল আক্তাবের শুভ জন্মদিনে জমায়েত হইলাম, আলাপ আলোচনা করলাম। আলাপ আলোচনা করতে গিয়ে আশিকে রাসূলেরা যে ভুল বেয়াদবি করেছে, তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। এর ফজিলত বসে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নিজের বসাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিদিন, আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ কবরে সব নিজের বসাও হাত তুলে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দ্বীন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের জুরায়ে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে গ্রাম দারুল বাকরায় তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের জুরায়ে সওয়াব নজর পৌঁছাও। সামনের বছর বাউলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া দুর্গার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ হুজুরে সামনের বছর মাওলা হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত বীর অলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু গালা, ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। কুতুবুল আক্তাবের শুভ জন্মদিনে আজকের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি, মাওলা গো তুমি তাকে পরিপূর্ণ শান্তি দাও এবং এই শুভ জন্মদিনে যারা আনন্দিত হয়েছে দেশে বিদেশে খানকায় খানকায় দরবারে দরবারে সবাইকে শুভ জন্মদিনের বরকতে সবার মুক্তির ব্যবস্থা করে দাও মাওলা গো। আশিক রাসূলদের রাস্তা পরিষ্কার করে দাও, আশিক রাসূলদেরকে মঞ্জিলে মকসুদে পৌঁছার ব্যবস্থা করে দাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।